প্রিমিয়ার প্রোতে কাজের প্রেক্ষিতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের আইকন ইউজ করি, বিভিন্ন রকমের পিএনজি ফাইল ইউজ করি, কিন্তু সেটা ইলাস্ট্রেটর ফটোশপে নিয়ে সেটা কালার চেঞ্জ করতে গেলে অনেক সময় ব্যাপার। আমরা প্রিমিয়ার প্রোতে কিভাবে পিএনজি বিভিন্ন বিষয়ের ফাইলের আমরা কালার চেঞ্জ করে ফেলতে পারি সেটা আপনার আজকে দেখাবো আপনাদেরকে। চলুন স্ক্রিনে চলে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মোবাইল নাম্বার আছে, এটার সাথে আমার একটা মোবাইল আইকন দেওয়ার প্রয়োজন। এখন এটা যেহেতু ইয়েলো কালার, আমার অবশ্যই ইয়েলো কালার আনতে হবে। অনেক সময় আমরা যখন সার্চ করি, যেমন ধরেন আইকনগুলোর জন্য আমরা কোথায় যাই, ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকনে গিয়ে যখন আমি লিখি মোবাইল মোবাইল, তখন এখানে কিন্তু ওইভাবে আমাদের আশানুরূপ ইয়েলো কালার অথবা অন্যান্য কালার পাওয়া যায় না। তা আমাদের একটা নামায়া এটাকে প্রিমিয়ার প্রতি এনেই ইয়েলো কালার করা সম্ভব। এটা কিভাবে দেখি। পিএনজিটা আমি ডাউনলোড করলাম এবং ডাউনলোড করার পরে সরাসরি আমি এটা প্রিমিয়ার প্রোতে টান দিয়ে নিয়ে আসলাম এবং এখানে এই যে আবার মোবাইলের আইকনের সাথে যেহেতু এটা বসানো লাগবে, এজন্য আমি এটার বরাবর বসায় দিলাম। প্রথমে এটা একটু প্রিসাইজ করে নিলাম, স্কেলিং করে বা ক্লিক করে আমি জায়গা মতন ধরেন এই কর্নারে যেহেতু বসাইতে চাচ্ছি এভাবে করে নিলাম। এখন আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই আইকনটার কালারটা কিভাবে পরিবর্তন করব। এটার জন্য আমি চলে যাবো একটা ইফেক্টসের গিয়ে সার্চ করব টিন্ট লিখে। টিনটা ধরে যদি আমি এই আইকনের মধ্যে ছেড়ে দেই, ইফেক্টস কন্ট্রোল থেকে আমি টিন্টের অধীনে দুটো কালারের একটা অপশন পাবো। আমি এই কালারটার যে আই ড্রপার আছে ক্লিক করে জাস্ট ইয়েলো কালারটার মধ্যে বসাই দেব। দেখেন এক ক্লিকেই কিন্তু আমার এটা অটোমেটিকলি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা টিন্ট ইফেক্টস ইউজ করে যে কোনো পিএনজি কে আমরা কালার চেঞ্জ করতে পারবো খুবই সহজেই। এমন নতুন নিত্য নতুন সুন্দর সুন্দর টিপস পেতে আপনারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।